সাধারণ এই পাকা কলা অন্য দেশগুলোতে যেমন দেখতে হয় সেটি দেখলে আপনি অনেক অবাক হয়ে যাবেন। আর এই ব্যক্তিটি কিভাবে লাখ লাখ টাকা খরচ করে মানুষ থেকে কুকুরে পরিণত হলো। এবং আপনি যে ওয়েদার নিউজ বা আবহাওয়ার খবর শুনেন তা কিন্তু সবসময়ই মিথ্যা বলা হয়। আর গুগল ম্যাপ ব্যবহারের ফলে কেন যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু ঘটতে পারে। এবং এই আজব মাছটি কেন কখনোই বড় হয় না, মানে এটা আজীবন শিশুই থেকে যায়। তথ্যগুলো জানতে হলে এখনই লাইক বাটনে একটি হিট করে দিন। 1 2 3 কি দিয়েছেন তো? চলুন তাহলে স্টার্ট করি। নাম্বার 9। প্রাচীন গ্রীসে ফালারিস নামের একজন অত্যাচারী শাসক ছিলেন। আর এই শাসক কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করতেন দ্য ব্রাসিন বুল নামক একটি ভয়ঙ্কর যন্ত্র। আর এই শাস্তি এতটা যন্ত্রণাদায়ক ছিল যে এটা আপনি কল্পনা করতেও ভয় পাবেন। এই যন্ত্রটি দেখতে ছিল বিশাল একটি বুল বা ষাঁড়ের মতো, আর এটি ছিল পুরোপুরি পিতলের তৈরি। শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে এর ভিতরে ঢোকানোর জন্য সামনের দিকে একটি দরজা থাকতো, আর এই দরজা দিয়ে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে ভিতরে প্রবেশ করানো হতো। এরপরই শুরু হতো সব থেকে ভয়ঙ্কর পার্ট। ভিতরে প্রবেশ করানোর পর বুলের নিচের অংশে আগুন জ্বালিয়ে দেয়া হতো। আগুনের প্রচন্ড তাপে ধীরে ধীরে পিতলের তৈরি বুলটি উত্তপ্ত হতে থাকতো, আর ভিতরে থাকা ব্যক্তিটি আগুনের তাপে চিৎকার করতে করতে পুরো সারকার হয়ে যেতে থাকতো। আজব ব্যাপার হলো ভিতরে থাকা ব্যক্তির আত্মচিৎকার শোনার জন্য বুলের মুখ দিয়ে একটি বিশেষ পাইপ লাগানো থাকতো, আর এই চিৎকার শাসক ফলারির সামনে থেকে বসে ভয়ঙ্কর ভাবে উপভোগ করত। নাম্বার 8। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদেরকে অনেক বেশি মশা কামড়ায়, আর মশা কামড়ানোর পর তাদের শরীরে এমন লাল দাগ তৈরি হয় বা ফুলে যায়। আবার এমনও অনেকে আছেন যাদেরকে সহজেই মশা কামড়ায় না, আর কামড়ালেও লাল দাগ তৈরি হয় না। অনেকের ধারণা যাদের রক্ত মিঠা বা মিষ্টি হয় তাদেরকেই মশা বেশি কামড়ায়, কিন্তু বাস্তবে এর কোনো ভিত্তি নেই। তবে এর পিছনে রয়েছে খুবই সাধারণ একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। আসলে রক্ত মিষ্টি বা তিতা হবার সাথে মশা কামড়ানোর কোনো সম্পর্কই নেই, বরং মশা মানুষকে কামড়ায় শরীরের তাপমাত্রা এবং ব্যাকটেরিয়ার উপর ভিত্তি করে। যাদের শরীরে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে তাদেরকেই মশা বেশি কামড়ায়, আর ব্যাকটেরিয়ার কারণেই মশা কামড়ানোর পর শরীরে লাল দানা তৈরি হয়। তাছাড়াও যাদের শরীরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয় তাদেরকেও মশা একটু বেশি কামড়ায়। নাম্বার 7। আপনার যদি জীবনের প্রতি মায়া থেকে থাকে তাহলে গুগল ম্যাপের ব্যবহার একদমই কম করবেন। আর এর কারণ জানলে আপনি হয়তো গুগল ম্যাপের ব্যবহারই করতে চাইবেন না। গত বছর ফিলিপস নামের একজন ব্যক্তি কোনো এক জায়গায় পার্টি শেষ করে বাড়িতে ফিরছিলেন। যেই রাস্তা দিয়ে ফিরছিলেন সেটি ছিল তার অচেনা রাস্তা, তাই তিনি রাস্তা চেনার জন্য গুগল ম্যাপের সাহায্য নেন। আর গুগল ম্যাপ একটি ব্রিজের উপর দিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। ফিলিপ সেই রাস্তা দিয়েই গাড়ি চালাতে থাকে, কিন্তু সেই রাস্তা তাকে সঠিক গন্তব্যে পৌঁছানোর পরিবর্তে সোজা উপরে পাঠিয়ে দেয়, কারণ সেই ব্রিজটি গত 9 বছর ধরে ভাঙা ছিল, আর সেখান দিয়ে কেউ চলাচল করতো না। এবং সেই ব্রিজের রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচুর বৃষ্টি আসে, তাই ফিলিপস আন্দাজ করতে পারেনি যে সেই ব্রিজটি ভাঙা রয়েছে। ফলে তার গাড়ি সোজা নিচে পানিতে পড়ে যায়। শুধুমাত্র গুগল ম্যাপের ভুলের কারণেই চলে যায় একটি তাজা প্রাণ। পরবর্তীতে তার স্ত্রী গুগলের বিরুদ্ধে মামলা করে দেয়। অতএব গুগল ম্যাপ ব্যবহার করতে হলে বুঝে শুনে ব্যবহার করবেন। নাম্বার 6। এবার আমাদের প্রতিদিনের ব্যবহৃত গুগল সার্চ ইঞ্জিনের ব্যাপারে একটা মজাদার ফ্যাক্ট এবং ট্রিক্স বলি। আমি শিওর এটা দেখে ট্রিক্সটি ফলো করার পর আপনি অনেক বেশি মজা পাবেন। তো চলুন মজাদার ট্রিক্সটি সম্পর্কে জানা যাক। আমরা তো সবাই জানি বিয়ার বা ভালুক পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর হিংস্র প্রাণীগুলোর মধ্যে একটি। তবে গুগলের একটি সিম্পল ট্রিক্স ব্যবহার করে আপনি চাইলে এই ভয়ঙ্কর ভালুককে উপর থেকে নিচের দিকে আছাড় দিয়ে ফেলতে পারবেন। কি বুঝলেন না তো কিছু? চলুন তাহলে বুঝিয়ে দেই। এজন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল ক্রোমে। আর গুগল ক্রোমে যাওয়ার পর ড্রপ বিয়ার লিখে সার্চ করবেন। সার্চ করার পর স্ক্রিনের ডান পাশে এমন একটি বিয়ারের লোগো আসবে। আপনি যখন এই লোগোটির উপর ক্লিক করবেন তখন একটি বিয়ার নিচের দিকে পড়তে থাকবে। মজার ব্যাপার হলো এটা যখন নিচে পড়বে তখন মনে হবে সত্যি সত্যি একটি ভালুককে কেউ মাটিতে ফেলে দিল। তো মজাদার ট্রিক্সটি দেখার পর আপনিও অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পর কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 5। প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু হওয়ার স্বপ্ন থাকে। সবারই স্বপ্ন থাকে জীবনে ভালো কিছু করে সফলতা অর্জন করার। তবে পৃথিবীতে এমন একজন মানুষ আছে যার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মানুষ থেকে কুকুরে পরিণত হবার। কি অবাক হলেন তো? বানিয়ে বলছি না। জাপানের টোকো নামের একজন ব্যক্তির ছোটবেলা থেকেই কুকুর হবার স্বপ্ন ছিল। তাই তো সে জ্যাকপট নামের একটি কোম্পানিকে প্রায় 16 লক্ষ টাকা দিয়ে কুকুরের মতো দেখতে একটি ড্রেস বানিয়ে নেয়। আর সেটা পরার পর তাকে সত্যি সত্যি কুকুরের মতো দেখতে লাগে। এই অদ্ভুত ইচ্ছে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 4। আমরা তো অনেক সময় আবহাওয়ার পূর্বাভাস জানতে আবহাওয়ার খবর বা ওয়েদার নিউজ দেখে থাকি। তবে আপনি কি জানেন এই আবহাওয়ার খবর ম্যাক্সিমাম সময় বাড়িয়ে ছাড়িয়ে মিথ্যাভাবে প্রকাশ করা হয়। আর এর পিছনে রয়েছে মজাদার একটা ইন্টারেস্টিং কারণ। চলুন তাহলে কারণটি জানা যাক। আসলে আবহাওয়ার খবরে অতিরিক্ত বৃষ্টি হওয়া, ঝড় হওয়া, এমনকি তাপমাত্রা কম বা বৃদ্ধি পাওয়ার তথ্যগুলো ফেক ভাবে প্রকাশ করা হয়। একেবারে সঠিক তথ্য কিন্তু মোটেও দেয়া হয় না। তবে এটা শুনে অখুশি হওয়ার কিছুই নেই। চলুন ব্যাপারটা ক্লিয়ার করে বলি।
ধরুন আবহাওয়ার খবরে বলা হলো আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম আছে, কিন্তু তারপরেও যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে মানুষজন এই ব্যাপারটার জন্য বেশি অখুশি হবে বা নিউজ রিপোর্টারের উপর প্রচন্ড রাগ করবে। কিন্তু যদি নিউজে এমনটা বলা হয় যে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আছে আর তারপরেও যদি বৃষ্টি না হয় তাহলে মানুষজন এ কারণের জন্য উল্টা অনেক খুশি হবে। মূলত এ কারণেই আবহাওয়ার খবরের তথ্যগুলো একটু বেশি বাড়িয়ে ছাড়িয়ে বলা হয়। নাম্বার 3, এবার আইফোনের নতুন একটা ইন্টারেস্টিং ফিচার সম্পর্কে বলবো, যেটা আইফোন ইউজারদের জন্য অনেক সুবিধার একটা ফিচার। রিসেন্টলি আইফোন তাদের অপারেটিং সিস্টেম iOS 18 লঞ্চ করেছে, আর যেটার মধ্যে রয়েছে দুর্দান্ত একটা ফিচার। আমরা মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে টেক্সট করার সময় অনেক ইমোজি ব্যবহার করে থাকি। এই ইমোজিগুলো ফোনের কিপ্যাডের মধ্যেই বাই ডিফল্ট অনেকগুলোই দেয়া থাকে, যেগুলো দিয়ে আমরা আমাদের ফিলিংস বা এক্সপ্রেশন শেয়ার করে থাকি। তবে অনেক সময় হাজার হাজার ইমোজি থাকলেও আমরা আমাদের মনের মতো ইমোজি খুঁজেই পাই না। আর এই সমস্যার সমাধানের জন্যই অ্যাপল লঞ্চ করেছে জেনমোজি, যেখানে চ্যাট জিপিটির মতোই প্রম্পট লিখে আপনি আপনার মনের মতো ইমোজি বানিয়ে নিতে পারবেন, আর যার ফলে আপনি আপনার মনের এক্সপ্রেশন ইচ্ছে মতো যে কাউকে আরামসে জানাতে পারবেন। নাম্বার 2, এখন আমি আপনাদের এমন একটি অদ্ভুত প্রাণী সম্পর্কে জানাবো যেটা কখনোই বড় হয় না, মানে এটা আজীবন শিশুই থেকে যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, অ্যাক্সেলটল নামের অদ্ভুত এই জলজ প্রাণীটি কখনোই বড় হয় না। আর এই অদ্ভুত প্রাণীটাকে মেক্সিকোর বিভিন্ন জলাশয়ে পাওয়া যায়। মাছের মতো দেখতে এই প্রাণীগুলো কখনোই প্রাপ্তবয়স্ক হয় না। সব থেকে আজব ব্যাপার হলো এই প্রাণীগুলো রয়েছে বিশেষ এক ধরনের ক্ষমতা, মানে এরা এদের শরীরের যে কোনো অঙ্গ পুনর্জন্ম দিতে পারে। এদের পা, লেজ, মেরুদণ্ড, এমনকি মস্তিষ্ক বা হৃৎপিণ্ড যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে যায় তাহলে এগুলো কিছুদিন পর নতুন করে তৈরি হয় বা জন্ম নেয়। আর এই বিশেষ কারণগুলোর জন্য বিজ্ঞানীরা এই প্রাণীটাকে নিয়ে ব্যাপকভাবে গবেষণা করছে। আর গবেষণা যদি সফল হয় তাহলে এটি চিকিৎসা বিজ্ঞানের জন্য বিশাল ভূমিকা রাখবে। এই প্রাণীগুলোর রং বাদামি বা কালো রঙের হয়ে থাকে, আর অনেকেই আবার শখ করে এগুলোকে অ্যাকুয়ারিয়ামের মধ্যেও পালন করে থাকে। ফলমূল আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী হয় সেটা তো আমরা সবাই জানি। তবে তথ্যপূর্ণ চ্যানেলের আজকের প্রশ্নটি হলো বাংলাদেশের জাতীয় ফল কোনটি? দেখি আজকের প্রশ্নটির সঠিক উত্তর কে আমাকে কমেন্টে জানাতে পারেন, আর সেই সাথে আপনার প্রিয় ফল কোনটি সেটিও আমাকে কমেন্টে জানাবেন। সেই সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। নাম্বার 1, আমরা যে পাকা কলাগুলো খেয়ে থাকি তা সাধারণত হলুদ রঙের হয়ে থাকে, আর যেগুলো কাঁচা অবস্থায় এমন সবুজ রঙের হয়, পেকে যাওয়ার পর হয় হলুদ রং। তবে অস্ট্রেলিয়াতে এমন এক ধরনের কলা পাওয়া যায় যা লাল রঙের হয়ে থাকে। আপনি হয়তো এমন লাল রঙের কলা আগে কখনোই দেখেননি। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে এমনই লাল কলা রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু। তবে এই লাল রঙের কলা অস্ট্রেলিয়া ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, মেক্সিকো এবং আমেরিকার বেশ কিছু অঞ্চলেই পাওয়া যায়, কিন্তু এদের মধ্যে এই কলার চাষ অস্ট্রেলিয়াতে সব থেকে বেশি হয়ে থাকে। এই সকল তথ্যগুলো তো আপনি জেনে গেলেন, কিন্তু আপনি কি জানেন কি এমন ঘটেছিল যার কারণে ভারতের 25 কোটি কৃষক রাস্তায় নেমে ভয়ঙ্কর আন্দোলন শুরু করেছিল? আর জর্জ ফ্লয়েড নামক একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির কারণে তোলপাড় হয়েছিল সারা বিশ্ব। এবং চীন সরকার কেন এক রাতেই হাজার হাজার ছাত্র জনতা এবং সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল? আর আমেরিকার 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বাজে উক্তির কারণে আমেরিকা সহ সারা বিশ্বে শুরু হয়েছিল ব্যাপক আন্দোলন। এবং সবশেষ বাংলাদেশের নিরীহ ছাত্রদের হত্যার মাধ্যমে কিভাবে শুরু হয়েছিল সরকার পতনের ভয়ঙ্কর গণ আন্দোলন। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।